মেয়ে রেখে যখন বাপ মারা যাবে, তুমি ভাই হয়ে ওই বাবার সম্পত্তি মেয়েকে তুমি দিয়ে দিবা, বোনকে তুমি দিয়ে দিবা। ক্ষমতা থাকার বড় ভাইয়ের জায়গা দখল না করে বড় ভাই হয়ে ছোট ভাইকে জায়গা দিয়ে দিবা। রব বলে যে তুমি যখন মুমিন হবা, তোমার জবান মুমিন হয়ে যাবে। কাউকে 10 বছর আগেও খাওয়াইলে 10 বছর পরে তোমার এই জবান দিয়ে আর তাকে খোটা দিতে ইচ্ছা করবে না, তাকে ছোট দেখাতে ইচ্ছা করবে না। আল্লাহ পাক বলে তুমি যখন মুমিন হয়ে যাবা, তখন তোমার চোখ এমনভাবে মুসলিম হয়ে যাবে, তুমি রাস্তা দিয়ে হেঁটে গেল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী রমণী গেল, তোমার চোখটা সেদিকে বারবার করে ইফটিজিংয়ের জন্য তাকাবে না, ইফটিজিংয়ের জন্য তাকাবে না। সুবহানাল্লাহ বলতে থাকি না। যখন তুমি তোমার দিল মুমিন হয়ে যাবে, তখন তোমার সব কিছু মুমিন এমনভাবে মুসলিম হয়ে যাবে, তোমার পাটা অন্যায়ের দিকে আগাবে না, তোমার হাতটা অন্যায়ের দিকে আগাবে না। যখন তোমার সারা দেহ মুসলিম হয়ে যাবে, তখন তুমি হবা সমাজের জন্য, এলাকার জন্য একটা নিয়ামত। আমাদেরকে দেখলে মানুষ বলে সমস্যা, আমাদেরকে দেখলে মানুষ বলে এত মানুষ মরে, হেতে মরে না? নাই মনে হয় আপনাদের আশেপাশে? নাই মনে? রাস্তাঘাটে প্রতিদিন কত মানুষ মরে। আজ যাইলে এত জনেরে দেখে। আমাদের জীবন এত কষ্টকর হয়েছে মানুষের জন্য, মানুষ আমাদের মৃত্যু কামনা করে। নির্বাচনে জিতার জন্য ভোটের দরকার আছে না নাই? ভোটের জন্য জনগণের সাপোর্টের দরকার, ভালোবাসা, শ্রদ্ধার দরকার আছে না নাই? আচ্ছা, মনে করেন আপনাদের এলাকায় সবাই নির্বাচনে দাঁড়াইছে, নাম করা কোটিপতি সবাই, অন্যদিকে রসুলের সাহাবা আবু বকর সিদ্দিক নির্বাচনে দাঁড়াইছে। ওনার আপনার আমার মতো কোটি টাকা খরচ করে ভোট কিনতে হবে? সিদ্দিক আকবরের নামটাই যথেষ্ট। সুবহানাল্লাহ, আমি শুনতে পাই নাই। আপনি আমি বলতে থাকি, একটু মিলাই নিবেন। আপনি আমি নিজের বাবার নাম জানি, দাদার নাম জানি, বেশিরভাগ মানুষ দাদার বাবার নামটা পর্যন্ত জানি না, দাদার নাম তো জানি না। অথচ আব্দুল কাদের জিলানীর নাম সবার জানা আছে, ইমাম হুসাইনের নাম সবার জানা আছে। ব্যাপারটা কি? ওনারা আল্লাহকে এমন ভাবে খুশি করেছে, রব বলে যে তোমরা নিজেদের নামকে গোপন করেছো, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমাদের নামকে বান্দার জবানে জবানে, অন্তরে ভালোবাসা দিয়ে ফিট করে দিব। আপনার দাদার বাবার কবর কোথায় কয়জনে জানে? প্রশ্ন করলে দেখবেন যে বেশিরভাগ মানুষ বলেন না। ভাই শাহজালাল কোথায় জানি? আমার ফকে ককটেল বোমা আছে, আরেকবার যদি সুবহানাল্লাহ ছোট হয় আমি কিন্তু মাইরা ফেলাই যাবো বলি। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। হিন্দুস্তানে লক্ষ লক্ষ মানুষকে যিনি মুসলিম বানিয়েছেন উনি কে? নামও জানেন, ঠিকানাও জানেন, দাদার বাপেরটা। পার্থক্য বুঝতেছেন? নিজের রক্তটাই মনে রাখতে পারি নাই, কিন্তু যারা রবের হয়েছে এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। শয়তান আশেপাশে আছে না? আপনারা বলতেছেন, এগুলো শুনতেছে না? রবের প্রশংসা করলে সে একটু জ্বলবে, জ্বলার সুযোগ পাইছেন, জ্বালানোর সুযোগ পাইছেন, মিস করার দরকার কি? মন খুইলা কোন সুবহানাল্লাহ। আর একটু গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ইমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। শান্তি দরকার আমাদের, চাচ্ছি কার কাছে? আল্লাহ বলে যে শর্ত একটাই, মুমিন হও। আল্লাহ হই নাই। আল্লাহ আমি নামাজ পড়ি, আল্লাহ আমি রোজা রাখছি, তো কোনো হও নাই, হইলে পাইতা। আল্লাহ তার মানে রব বলে যে মুসলিম হওয়া আলাদা, মুমিন হওয়া আলাদা। যারা মুসলিম হয় তাদের ক্যাটাগরি আলাদা। এবার আমি বলতে থাকবো, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। সবকিছু তার ব্যাখ্যা করে বলা যায় না। আকাল আকিলু তাকফিহিল ইশারা, ইশারায় দিচ্ছি, বুঝে নেন। রব বলে যে
যখন তুমি মুমিন হয়ে যাবে তখন তোমার চোখ মুসলিম হয়ে যাবে, তোমার হাত মুসলিম হয়ে যাবে, তোমার জবান মুসলিম হয়ে যাবে, তোমার পা মুসলিম হয়ে যাবে, তোমার মন মুসলিম হয়ে যাবে, তোমার নিয়ত এমন ভাবে মুসলিম হবে